দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। চারপাশ জুড়ে অন্ধকার গভীর হয়ে নামছিল। বাতাসে একটা অদ্ভুত ভারী নীরবতা ছিল। বাসের সব যাত্রী, যাদের মুখে কিছুক্ষণ আগেও আনন্দের হাসি ছিল, এখন হঠাৎ করেই যেন এক গভীর নীরবতায় ডুবে গিয়েছিল। আমার চোখ বারবার বাইরের আঁকাবাঁকা পথটার দিকে চলে যাচ্ছিল। আমার ছোট দুই বোন নাতাশা আর মারিয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা আয়াতুল কুরসি পড়ে আমাদের সবার উপর ফু দিচ্ছিলেন। আমরা যতই গন্তব্যের কাছাকাছি পৌঁছচ্ছিলাম, পথগুলো ততই ভয়ঙ্কর আর অচেনা হয়ে উঠছিল। গত 5 মিনিট ধরে একদল কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ বাতাসে ভেসে আসছিল। আমার চোখে ঘুমের আবেশ নেমে আসছিল, কিন্তু এই বিকট আওয়াজটা আমাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না। হঠাৎ করেই বরযাত্রীতে ভরা বাসটা একটা মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, আর প্রচণ্ড একটা ঝাঁকুনিতে আমি সামনের দিকে ছিটকে পড়লাম। আমার মাথাটা সামনের সিটের লোহার সাথে সজোরে ধাক্কা খেল। তারপর আমার সঙ্গে কি হয়েছিল তার মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে একটা স্থানীয় হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা। একজন নার্স আমাকে স্যালাইন দিচ্ছিলেন। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমি কে, কোথায় আছি। হঠাৎ করে যেন সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। তখন আমার বয়স ছিল প্রায় 14 বছর। আমার পুরো শরীরটা ফোস্কার মতো যন্ত্রণায় টনটন করছিল।